পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, যার প্রথম পাতায় শিরোনাম সচিত্র প্রতিবেদন, গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম বন্দর। জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি ব্যানার দেখা যাচ্ছে, মশাল হাতে শ্রমিকদের একাংশকে আমরা দেখতে পাচ্ছি। যার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়ার পায়তারায় প্রতিবেশীদের প্রতিবাদে শনিবার স্কপের মশাল মিছিল। তার নিচে শিরোনাম হয়েছে, ব্যাংক খাতে লুটপাটের ক্ষত, আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে। গত বছরের জুনে সম্পদ থেকে কোনো আয় করতে পারেনি 8টি ব্যাংক, গত জুনে তা বেড়ে দাঁড়িয়েছে 21টিতে। গত বছরের জুনে 9টি ব্যাংক মূলধন থেকে কোনো আয় করতে পারেনি, গত জুনে তা বেড়ে দাঁড়িয়েছে 18টি। এবং জুলাই ছাত্র জনতা হত্যা অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা রায়ের অপেক্ষায় দেশ। 5 গুরুতর অভিযোগ, 1400 আন্দোলনকারীকে হত্যা, উস্কানি, প্ররোচনা ও নির্দেশদাতা, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। তার সাথে আরও লেখা হয়েছে 8747 পৃষ্ঠার অভিযোগ, সাক্ষ্য দিয়েছেন 54 জন। প্রথম পাতা শেষ কলামের শিরোনাম, এবার শাটডাউন আতঙ্ক, নাশকতার চেষ্টা করলেই গ্রেফতার। এবং বিএনপির প্রার্থী তালিকায় 85%ই উচ্চশিক্ষিত, পিএইচডি 6 জন, আইভি লীগ অ্যালামনাই 2 জন, ডাক্তার ও ইঞ্জিনিয়ার 20 জন। বিদেশে উচ্চশিক্ষার প্রায় 14%, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত কলেজের 40%। সেই সাথে খতমে নবুয়ত মহাসম্মেলনে সালাউদ্দিন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বছর জুড়ে কর্মসূচি। সেই সাথে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের এমসিসির মূল্যায়ন, রেড জোনে 16 সূচক। সেই সাথে শেষ পাতায় যদি একটু আমরা চোখ রাখি, যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি, লালকালির শেষ পাতার মূল শিরোনাম, অর্থ বিভাগের বুলেটিনের তথ্য, 1 বছরে ঋণ বেড়েছে 2.5 লাখ কোটি টাকা, মোট ঋণের অঙ্ক 21.44 লাখ কোটি টাকা এবং সুদের পরিশোধ 1.32 লাখ কোটি টাকা। দীর্ঘমেয়াদের ঋণ টেকসই রাখার ক্ষেত্রে সতর্কতা, পরিশোধের ক্ষমতা কতটুকু তা বিবেচনায় রাখতে হবে। মুজেরির বরাতে এটি ছাপা হচ্ছে। এবং সেই সাথে শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা এবং 3 উপদেষ্টার নাম ডক্টর ইউনূসের কাছে পাঠায়নি 8 দল। 3 উপদেষ্টার নাম ডক্টর ইউনূসের কাছে পাঠায়নি 8 দল এমন শিরোনাম এসছে। এবং শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, ঢাকা বরিশাল রুটে চলবে 21 নভেম্বর থেকে প্যাডেল স্টিমার উদ্বোধন হয়েছে। সেই সাথে ভারতের দাদাগিরি আমরা আর দেখতে চাই না, চাঁপাইনবাবগঞ্জের গণসমাবেশে মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন। পিরোজপুর ও সাতক্ষীরার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, বগুড়ায় অরক্ষিত, বিভিন্ন জেলায় প্রশাসনের সতর্ক অবস্থান। এবং বিচারকের ছেলে হত্যা, রাজশাহীতে 5 দিনের রিমান্ডে আসামি লিমন। এবং তোকে গুলি করে না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবো, ব্যবসায়ীকে সিরিয়াল কিলার, রায়হানের হুমকি। চট্টগ্রামে দীর্ঘ হচ্ছে খুনের তালিকা, মাস্টার মাইন্ড ও সন্ত্রাসীরা অধরা। গণফোরামের 133 আসনের প্রার্থী তালিকা ঘোষণা। এবং চট্টগ্রামে সেই প্যাডলিং অফিসের তালা ঝুলিয়ে সন্ত্রাসী মহড়া। অতীতের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ, গোলাম পারওয়ারের বরাতে এটি ছাপা হয়েছিল। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পদের সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা আছে। দৈনিক কালবেলা থেকে যদি প্রথমে পড়ে দিতে চাই, লালকালিতে শিরোনাম আছে, প্রশাসনে বইছে ভোটের হাওয়া। নতুন ডিসি প্রায় সব জেলায়, বিভাগীয় কমিশনার পদেও নতুন মুখ এবং এসপি ওসি পদেও আসছে বদল। বদলি প্রত্যাহার আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা, প্রত্যাহার হওয়াদের ক্ষোভ। নিয়োগের পর 2 ডিসির নিয়োগ বাতিল, আরও কয়েকজন নিয়োগ বাতিলের সম্ভাবনা। একেবারে ডান দিকের কলামে আছে, গণভোটের 4 প্রশ্নের একটি উত্তর নিয়ে নানা প্রশ্ন, একসঙ্গে 4টি বিষয়ই দিতে হবে হ্যাঁ অথবা না ভোট, এটুকু আছে আলাদা করে একটা বক্সে। এবং সেই সাথে পাশে আরেকটা বক্সে সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির যিনি রুহুল কবির রিজভী, ওনার বরাতে একটি মন্তব্য ছাপা হয়েছে। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? গুজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই একই তিমিরে মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করতে হবে। একেবারে বাম দিকের আরেকটি শিরোনাম পড়তে চাচ্ছি, খতমে নবুয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি। এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশগ্রহণকারীদের এক অংশের ছবিও এখানে যুক্ত করা আছে। তারই ঠিক নিচে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই,
বিএনপি ও জোট নেতাদের প্রতীক্ষার অবসান এ মাসেই। চুম্বক অংশে রয়েছে বিরোধপূর্ণ আসনগুলোতে দলীয় উদ্যোগে সমঝোতা হচ্ছে, মিত্রদের আসন ছাড়ে ভাবাচ্ছে সংশোধিত আরপিও। নিবন্ধনবিহীন মিত্ররা এখনই মনোনয়নের সুরাহা চায়, শরিকদের জন্য 25 থেকে 30টি আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি। সাকসু নির্বাচন নিয়ে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, উত্তপ্ত সাবিপ্রবি 6 ঘন্টা অবরুদ্ধ ভিসি প্রভিসি। ফাইল গায়েব করেছেন অভিযুক্ত 2 কর্মকর্তা, সমাজকর্মে পড়ে বিজ্ঞানের শিক্ষক। এই ছিল আমাদের কাছে। ধন্যবাদ বিমিকা। আমার কাছে দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণের একটি রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। লালকালিতে যেখানে ছাপা হয়েছে, তিস্তা এখন ধুধু মরুভূমি, সংকটে জীবন জীবিকা। ভারতের পানি আগ্রাসন, জেগেছে অসংখ্য চর, পানি না থাকায় নদীতে মাছও পাওয়া যায় না। সামান্য যেটুকু পানি রয়েছে তাও প্রবাহিত হয় ছোট ছোট চ্যানেলে। সেই সাথে প্রথম পাতার অপর শিরোনাম, কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না, মতবিনিময় সভায় আইজিপি এমন মন্তব্য করেছেন। এবং টিম জাভেদের নির্দেশনায় আগের রাতে বাক্স ভর্তি। এখানে বলা হয়েছে 2018 সালে ভোট ডাকাতির নীল নকশা, পুলিশের সদর দফতরে ডেটা বিশ্লেষণের নামে ভোট ডাকাতির মাস্টার প্ল্যান, নির্বাচনের কারসাজির ছক আঁকেন 54 কর্মকর্তা, বাস্তবায়নে ছিল ইসি, আইন মন্ত্রণালয়, পুলিশ। লক্ষ্য আওয়ামী লীগকে 290 আসনে জয়ী করা, কয়েকজনকে শাস্তির আওতায় আনা হয়েছে। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে কঠোর সরকার, রাজনৈতিক দলগুলো অসন্তুষ্ট হলেও এগিয়ে যাবে, আর কোনো দাবি আপত্তি আমলে নেওয়া হবে না, জারি করা আদেশ অনুযায়ী সব সিদ্ধান্ত বাস্তবায়ন। সেই সাথে সব আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই, বিরোধপূর্ণ আসনে সমঝোতার চেষ্টা, দ্রুত সিদ্ধান্ত চায় মিত্ররা। এবং ভারতের দাদাগিরি আমরা আর দেখতে চাই না, চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। হত্যার আগে তাদের হুমকি দিয়েছিলেন রায়হান। চট্টগ্রামে সম্প্রতি 7জন খুন, কখনো ফোনে কখনো ফেসবুকে হুমকি, তারপরে গুলি। হুমকির 3 থেকে 7 দিনের মধ্যেই করা হতো খুন। এবার রাউজান থানার ওসিকে হুমকির সঙ্গে খুনের লিস্ট। গত বছরের 5 আগস্টের পর 7 হত্যা সহ 14 মামলার আসামি। এই ছিল আমার কাছে দৈনিক আমার দেশে অনলাইন সংস্করণে। ধন্যবাদ জুবায়ের। পত্রিকা মোটামুটি সবগুলো জাতীয় দৈনিকই কাছাকাছি শিরোনাম হয়েছে, হয়তো একটু পৃষ্ঠা এধার ওধার আছে। দিনের প্রথম পাতার শিরোনামটি একটু ব্যতিক্রম। তারা বলেছে বাংলাদেশ ব্যাংক মুভস টু টাইটেন গ্রিপ অন ব্যাংকস, ড্রাফট 45 amendments to banking law including full oversight of state lenders. সেই সাথে underworld back in play, rising alarm, gangs could be used as hired muscle during upcoming polls, warns police intelligence report. ডেইলি স্টারের প্রথম পাতায় দুটো শিরোনামই কিন্তু ব্যতিক্রম শিরোনামের একটির ইঙ্গিত সরাসরি আমাদের ব্যাংকিং খাত বা অর্থনৈতিক খাতকে নিয়ন্ত্রণের জন্য, আরেকটির ইঙ্গিত হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে যে সংকট তৈরি হতে পারে এমন ইঙ্গিতের, যেটা দুটোই আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ।